হ্যালো আমার প্রিয় ছাত্ররা, আমি আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে অঙ্ক করতে। তো আজকে আমরা যেই অঙ্কগুলো আলোচনা করব সেটা হলো লম্ববৃত্তাকার শঙ্কুর পেজ নাম্বার 127-এর 4-এর দাগের, 5-এর দাগের, 6-এর দাগের, 7-এর দাগের আর 8-এর দাগের। আজকে আমরা এই 5টা অঙ্ক আলোচনা করব, ঠিক আছে? তো আশা করি তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে পড়েছো আমার সাথে অঙ্ক করতে। আর তোমরা যদি আগের ক্লাসের অঙ্ক মানে পার্ট 1-এর অঙ্কগুলো না দেখে থাকো তাহলে কিন্তু তোমরা ওই অঙ্কগুলো আগে অবশ্যই দেখে নেবে। কারণ কি? কারণ হলো আগের দিন আমি যে আলোচনা করেছিলাম যে লম্ববৃত্তাকার শঙ্কুটা দেখতে কিরকম হয়, ঠিক আছে? লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতাটা কি, তির্যক উচ্চতা কোনটা, তারপরে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের সূত্র কি, ক্ষেত্রফলের সূত্র কি, তো এই সব কিছু আমি একদম ডিটেলসে পার্ট 1-এর ক্লাসে আলোচনা করেছিলাম, ঠিক আছে? তো আমি ডেসক্রিপশনে পার্ট 1 ক্লাসের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা কিন্তু আগে অবশ্যই সেখান থেকে গিয়ে পার্ট 1-এর ক্লাসটা দেখে নেবে, তারপরে তোমরা আজকের ক্লাসটা আমার সাথে করবে। তাহলে কি তোমাদের আজকের ক্লাসটা বুঝতে একদম অসুবিধা হবে না। তাহলে চলো ভয় না পেয়ে আজকে আমরা প্রথম অঙ্কটা স্টেপ বাই স্টেপ বুঝে ফেলি, ঠিক আছে? কি বলেছে প্রথম অঙ্কটা? তাহলে এবার তোমরা দেখো যে 4-এর দাগের প্রশ্নটা বলেছে কি, কোনো শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি ও 10 সেমি হলে শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করি। তো এই অঙ্কটা একদম সোজা, ঠিক আছে, জল ভাতের মতন। তাহলে চলো অঙ্কটাকে আগে একবার আমরা বোর্ডে ছবি এঁকে বুঝে নেই যে কোনটাকে তির্যক উচ্চতা বলে, কোনটাকে উচ্চতা বলে, কোনটাকে ব্যাসার্ধ বলে, ঠিক আছে? তারপরে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কি, আয়তনটা কি, তো এগুলো আমরা অঙ্কগুলো করতে করতে আমাদের সূত্রগুলো হয়ে যাবে, ঠিক আছে? তাহলে চলো আমি এখানে একটা লম্ববৃত্তাকার শঙ্কু এঁকে নিচ্ছি। মনে করো এটা হলো আমার একটা লম্ববৃত্তাকার শঙ্কু, ঠিক আছে? এটা হলো আমার একটা লম্ববৃত্তাকার শঙ্কু। এইবার তোমরা দেখো প্রশ্নে কি বলেছে, উচ্চতা বলেছে 6। তো আমরা কি জানি এই জায়গাটা এটা হলো আমাদের উচ্চতা, এই যে এটা এটা হলো আমাদের উচ্চতা। উচ্চতাকে আমরা কি দিয়ে লিখি? এইচ। তাহলে এইচ সমান সমান কত? 6 সেমি, ঠিক আছে? আমি সিএম লিখলাম। আর তির্যক উচ্চতা এই যে বাঁকা অংশটা, মানে এই যে বাঁকা অংশটা, এটাকে আমরা কি বলি? তির্যক উচ্চতা। আর এটাকে আমরা কি দিয়ে চিহ্নিত করি? করলে এটা দিয়ে এল। তাহলে এটা সমান সমান কত দেওয়া আছে? আছে হচ্ছে 10, ঠিক আছে? আর এই যে এটা এটা হলো আমাদের কি? ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে হচ্ছে 8, ঠিক আছে? এটা আমাদের দেওয়া নেই। এইবার আমাদের বের করতে কি বলেছে, যে শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল আর আয়তন, ঠিক আছে? তাহলে তোমরাই বলো যে লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কি? তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর ইন্টু আর প্লাস এল। আর আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো তোমরা কিন্তু সূত্রগুলো অবশ্যই মুখস্থ করবে, ঠিক আছে? এইবার দেখো আমাদের প্রশ্নে কি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে 6 সেমি, তির্যক উচ্চতা দেওয়া আছে 10 সেমি, ঠিক আছে? তোমরা এখানে দেখো এখানে আমাদের কি দেওয়া নেই? আর দেওয়া নেই, ঠিক আছে? কিন্তু আমরা যখন সমগ্রতলের ক্ষেত্রফলটা বের করবো তখন আমাদের আর এর মানটা লাগবে, আর আয়তনটা যখন বের করবো তখনও আমাদের আরটা লাগবে। তো সবার প্রথমে আমাদের কি করতে হবে, এই অঙ্কটা করতে গেলে আগে আর এর মানটা বের করে নিতে হবে। তারপরে আর এর মানটা বের করার পর আমরা এখানে মানগুলোকে বসাবো, সব পাই এর মান যা আছে, এইচ এর মান যা আছে, মানগুলোকে বসানোর পর আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করার পর যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে? তাহলে চলো অঙ্কটাকে আমরা করে ফেলি ঝটপট। তাহলে দেখো প্রশ্নে কি দেওয়া আছে, উচ্চতা 6 সেমি আর তির্যক উচ্চতা আছে 10 সেমি। তাহলে এখানে আমরা একবার লিখি, ঠিক আছে, যে শঙ্কুটির উচ্চতা, উচ্চতাকে আমরা এইচ দিয়ে লিখবো, উচ্চতা হলো 6 সেমি, ঠিক আছে? আর তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা তির্যক উচ্চতা হলো এল দিয়ে লিখবো, আমরা চিহ্নিত করবো, এটা হলো 10 সেমি, ঠিক আছে? এইবার আমাদের কি বের করতে হবে? বের করতে হবে হচ্ছে ব্যাসার্ধটা, আরটা, এই আরটা আমরা কিরকম করে বের করব? দেখো এই যে এখান থেকে যদি আমি এটাকে ধরি, এটা দেখো এই যে আমি দাগ দিচ্ছি, দেখো এটা একটা ত্রিভুজ হয়ে গেল না? এই ত্রিভুজটাকে আমরা কি ত্রিভুজ বলি? এটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। তাহলে যদি এটা একটা ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজের এই বাহুটা হলো কি? আমাদের লম্ব। এই বাহুটা কি? এই বাহুটা হলো আমাদের ভূমি। আর এই যে এই বাহুটা হলো কি? আমাদের অতিভুজ। তাহলে আমরা এখানে কি করতে পারি? এখানে আমাদের লম্ব আছে, অতিভুজ আছে, আর ভূমিটাকে যদি বের করতে বলে তাহলে পিথাগোরাসের সূত্র তো তোমরা জানোই। পিথাগোরাসের সূত্রটা কি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা আর এর মানটা বের করবো এই সূত্র দিয়ে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এই সূত্র দিয়ে আমরা এখান থেকে আর এর মানটা বের করবো। তাহলে চলো আমরা এখানে সাইডে বের করে নিই, ঠিক আছে? তাহলে এখানে যদি আমি এখানে লিখি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে অতিভুজটাকে আমি শুধু অতি লিখলাম, ঠিক আছে? তাহলে লম্ব কোনটা? লম্ব হচ্ছে এই যে এটা এইচ, তাহলে আমি এখানে লিখলাম এইচ স্কোয়ার, প্লাস ভূমি কোনটা? ভূমি হচ্ছে আর, মানে কি? আমি এখানে আর স্কোয়ার লিখলাম, এখানে ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, ইজ ইকুয়াল টু অতিভুজ মানে কি? এল স্কোয়ার, ঠিক আছে? এইবার চলো আমরা মানগুলো বসাই। এইচ মানে কত? এইচ মানে 6, 6 এর স্কোয়ার প্লাস
আর এর মানটা আমাদের বের করতে হবে, আর যা আছে তাই থাক। এল মানে কত? এল হলো 10 এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার দেখো এখানে আর এর মানটা বের করতে হবে, তাহলে আর এর মানটা আমি এখানে যা আছে তাই থাক। ঠিক আছে, আর সমান সমান দিলাম 10 এর স্কোয়ার এই পাশে লিখলাম। এইবার দেখো এই যে 6 এর স্কোয়ারটাকে, 6 এর স্কোয়ারটাকে আমাদের সমান সমানের ওই পাশে নিয়ে চলে যাবো। তাহলে যদি নিয়ে যাই, এখানে প্লাস আছে, তাহলে এই পাশে নিয়ে গেলে কি হতে হবে? মাইনাস 6 এর স্কোয়ার। ঠিক আছে, এইবার এখানে তাহলে আর এর স্কোয়ার যা আছে তাই থাক। 10 এর স্কোয়ার কত? 100, আর 6 এর স্কোয়ার কত? 36। ঠিক আছে, এবার আর স্কোয়ার এখানে যা আছে তাই থাক। তাহলে 100 থেকে যদি 36 বাদ দিই, তাহলে হবে হলো আমার 64। এইবার আমরা কি এখানে আর যা আছে তাই লিখবো। এইবার তোমরা দেখো স্কোয়ারটা সমান সমানের ডান পাশে চলে গেলে কি হবে? রুট 64। এইবার তোমরা বলো রুট 64 মানে কত? 8 ইন্টু 8 মানে কত? 64। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এটা 64 হলো 8 এর স্কোয়ার। তাহলে এইবার দেখো 8 সমান সমান কত হবে? স্কোয়ার আর রুট উঠে গেলে কত হবে? 8 সেমি। তাহলে আমরা এখানে আর এর মানটা কত পেলাম? 8 সেমি। ঠিক আছে, আর মানে কি? ব্যাসার্ধ। তাহলে এখানে আমরা লিখি যে শঙ্কুটির ব্যাসার্ধ হলো, ব্যাসার্ধ কত? 8 সমান সমান কত? 8 সেমি। তাহলে দেখো আমরা কি কি পেয়ে গেলাম। তাহলে এইবার তোমরা এখানে দেখো আমরা উচ্চতা কত পেয়ে গেলাম? 6 সেমি। ব্যাসার্ধ কত পেলাম? 8 সেমি। আর তির্যক উচ্চতা কত পেলাম? 10 সেমি। তাহলে তিনটা মান পেয়ে গেলাম। এইবার তোমরা দেখো সূত্রের জন্য কি আমাদের এই মানগুলোই দরকার। এই দেখো এখানে আর এর মান দরকার, এখানেও আর এর মান দরকার, এখানে এইচ এর মান দরকার। তাহলে চলো আমরা আগে সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করে নিই, তারপরে আয়তনটা বের করে নিই। তাহলে চলো এখানে লিখি যে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা কি? এই যে এটা, পাই আর ইন্টু আর প্লাস এল। ঠিক আছে, তাহলে চলো এখানে আমরা মানটাকে বসাই, এখানে বসাই। ঠিক আছে, একটু বাদিকে বসাই। তাহলে পাই মানে কত? 22/7। আর মানে কত? আর মানে হচ্ছে 8, আর ইন্টু এখানে কত? 8 প্লাস এল, এল মানে কত? 10। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করবো? নিচে লিখবো 22/7 ইন্টু 8 ইন্টু 10 আর 8 যোগ করলে কত? 18। এইবার তোমরা দেখো যে 7 দিয়ে না 8 কে কাটা যায়, না 18কে কাটা যায়, না 22 কে কাটা যায়, তাহলে কাউকে কাটা যাচ্ছে না। তাহলে কি করবো? আমরা এখানে গুণ করবো, নিচে 7 লিখবো। ঠিক আছে, আর এখানে কত? 22 ইন্টু 8 করবো, ইন্টু 18 করবো। তাহলে চলো এখানে আমি রাফি করে দিচ্ছি। কোথায় করি? এখানেই করি, পরে মুছে দেবো। তাহলে 18 ইন্টু 8 যদি করি তাহলে কত হবে? 8 8 64, 64 4 হাতে থাকে 6। ঠিক আছে, 8 কে 8, 8 আর 6 যোগ করলে হয় 14। তাহলে কত হলো? 144। এবার কত? এটাকে 22 দিয়ে গুণ করবো। ঠিক আছে, তাহলে 4 দোকানে 8, 4 দোকানে 8, 2 অক্ষে 2। আর ঠিক এটাও হবে 4 দোকানে 8, 4 দোকানে 8, 2 অক্ষে 2। তাহলে কত হবে? 8 8 আর 16, 16 6 হাতে থাকে 1, 8 আর 2 10, 1 11, আর হচ্ছে 2 আর 1 3। তাহলে কত হবে? এটা 31/68। ঠিক আছে, তাহলে এটা আমার কি? সমগ্র তলটা এটা হলো যে 31/68। এইবার আমি কি করব? এটাকে মিশ্র ভগ্নাংশ করব। এটাকে আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, তাহলে মিশ্র ভগ্নাংশ যদি করি তাহলে এটা কত হবে? 3168। এটাকে যদি আমি ভাগ করি 4 7 28। ঠিক আছে, তাহলে 31 থেকে 28 গেলে কত হবে? 3। এখান থেকে কত? 6 নামবে। 5 7 কত? 35। এখান থেকে কত? 1 থাকবে, আর এখান থেকে কত? 8 নামবে। 7 দোকানে কত? 14। তাহলে কি পড়ে থাকে? 4। তাহলে উপরে যাবে 4, নিচে যাবে 7। ঠিক আছে, আর এককটা কি হবে? বর্গ সেমি। তাহলে এই হলো আমাদের শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এখানে আমরা সমান সমান দিয়ে লিখতে পারি যে 452 4 বর্গ সেমি। এটা হলো আমাদের শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল। ঠিক আছে, এইবার আমাদের কি বের করতে বলেছে? এবার আমাদের আয়তন বের করতে বলেছে। তাহলে চলো আমরা এখানে আয়তনটা বের করে ফেলি। তাহলে চলো এখানে লিখি যে শঙ্কুটির আয়তন হলো, তাহলে আয়তনের সূত্রটা কি? এই যে এটা হলো আমাদের আয়তনের সূত্র। এখানে চলো আমরা লিখি যে 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এইবার আমরা কি? এবার আমরা মানটাকে বসিয়ে দেবো। তাহলে 1/3 যা আছে তাই থাক। পাই মানে কত? 22/7 ইন্টু আর মানে কত? আর মানে কত? 8। তাহলে এখানে আমি কি করবো? 8 এর স্কোয়ার ইন্টু এইচ মানে কত? এইচ মানে হলো 6। তাহলে এখানে আমি 6 লিখে দিলাম। এইবার আমরা পরের লাইনে কি করব? দেখো পরের লাইনে কি করি। এই দেখো 1/3 যা আছে তাই থাক ইন্টু 22/7 ইন্টু, এবার দেখো 8 এর স্কোয়ার আছে মানে 8টাকে কয়বার লিখবো? তাহলে 8 ইন্টু 8 ইন্টু 6। এইবার তোমরা দেখো 7 দিয়ে এখানে
কাউকে কাটা যাচ্ছে না, কিন্তু 3 দিয়ে কাটা যাচ্ছে। তাহলে কি করব, 3 অক্ষে 3, 3 দোকানে 6। তাহলে চলো এইবার আমরা কি করব, এটাকে গুণ করব 22, 8 ইন্টু 8 ইন্টু 2। ঠিক আছে, আমি তাহলে এই পাশটাকে মুছে দিচ্ছি, এই যে এটাকে, ঠিক আছে, এটাকে মুছে দিচ্ছি আমি। তোমরা দেখো এখানে কি পড়ে আছে, এখানে পড়ে আছে হচ্ছে, নিচে পড়ে আছে 7, আর উপরে কত পড়ে আছে, 22 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 2। ঠিক আছে, তাহলে চলো এটাকে আমরা গুণ করি দেখি যে কত হয়। ঠিক আছে, 8 আটা কত হয়, 64। তাহলে 64কে যদি আমি 22 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 64কে 22 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে, 4 দোকানে 8, আর হচ্ছে 6 দোকানে 12। সেম গুণ দেবো, 4 দোকানে 8, 6 দোকানে 12, তাহলে কত হবে 8, 8 আর 2 যোগ করলে 10 এর শূন্য হাতে থাকে 1, 2 1 3, 1 4 হচ্ছে 1। এবার এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 8 দোকানে 16, 16 6 হাতে থাকে 1, 2 0 0, আর হচ্ছে 1 যোগ করলে 1, 4 দোকানে 8, 2 অক্ষে 2, তাহলে কত হবে 28 16। তাহলে এটা কত হবে 28 16 বাই 7। তাহলে চলো এটাকে এবার আমরা মিশ্র ভগ্নাংশ করে ফেলি, এখানে লিখি 28 16। ঠিক আছে, এবার কত, 4 7 28। ঠিক আছে, এইবার এখান থেকে কত নামবে 1। এবার যেহেতু আরেকটা আমাকে সংখ্যা নামাতে হবে, তাহলে আমি এখানে একটা কত দেবো 0, এখান থেকে কত 6 নামাবো। এবার কত 7 দোকানে 14, এখানে কত 2 পড়ে থাকে, তাহলে কত উপরে 2 নিচে 7, তাহলে এটা কত হবে ঘন সেমি। ঠিক আছে, আমি এটাকে মুছে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে তোমরা। ঠিক আছে, এইবার তাহলে কি, এটা হলো আমাদের আয়তন বেরোলো, এটাকেও আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, 402 পূর্ণ 2 এর 7 ঘন সেমি। ঠিক আছে, এটা হলো আমাদের অ্যান্সার। এইবার তাহলে তোমরা এটা দেখো যে শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে আমাদের এই যে এইটা, আর শঙ্কুটির আয়তন হলো এই যে এটা। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার, তোমরা এটা লিখে দেবে অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে চলো এবার আমরা পরের অঙ্কটা করে ফেলি ঝটপট। এইবার তোমরা 5-এর দাগের অঙ্কটা দেখো কি বলেছে, কোনো লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি ও উচ্চতা 12 সেমি হলে শঙ্কুটির তির্যক উচ্চতা হিসাব করে লিখি। একদমই সোজা অঙ্ক। ঠিক আছে, তাহলে চলো অঙ্কটাকে আগে একবার আমরা ছবি এঁকে বুঝে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো তোমরা হয়তো অনেকেই মনে করছো যে ছবি আঁকার কি দরকার, এটা তো একদমই সোজা অঙ্ক, এমনি মুখে মুখে বেরিয়ে যাচ্ছে। তো ছবি আঁকার পেছনে কারণ হচ্ছে এটাই যে আমরা যদি ছবিগুলো আঁকি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, আর মনে থাকবে যে কোনটাকে আমরা কি বলি আর প্রশ্নে আমাদের কি বের করতে বলেছে। তো এতটুকু যদি আমরা না বুঝতে পারি যে প্রশ্ন থেকে যে আমাদের কি বের করতে বলেছে, তাহলে কিন্তু অঙ্কগুলো আমরা সহজে করতে পারবো না। তাহলে চলো অঙ্কটাকে আগে একবার আমরা গল্পের মতন করে বুঝে নেই। ঠিক আছে, দেখো কি বলেছে, একটা লম্ব বৃত্তাকার শঙ্কু, একটা লম্ব বৃত্তাকার আমরা শঙ্কু এঁকে নিলাম। এই ছবিটা আঁকতে কতক্ষণ সময় লাগে, ঠিক আছে, বেশির থেকে বেশি হলে 10 সেকেন্ড লাগবে বা 5 সেকেন্ড লাগবে। তাহলে এটা হলো আমাদের একটা লম্ব বৃত্তাকার শঙ্কু। এবার প্রশ্নে কি দেওয়া আছে, এটার আয়তন দেওয়া আছে, আয়তন কত দেওয়া আছে 100 পাই। ঠিক আছে, এইবার এর উচ্চতা দেওয়া আছে, উচ্চতা কোনটা আমাদের এইটুকু জায়গা, এটা হলো উচ্চতা। ঠিক আছে, তাহলে উচ্চতা কত দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে এই সমান সমান দেওয়া আছে 12 সেমি। ঠিক আছে, আমাদের বের করতে হবে কি তির্যক উচ্চতা, মানে এটা বের করতে হবে, মানে এইচটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের প্রশ্নে আমাদের কাছে এইচটা জানতে চেয়েছে, মানে তির্যক উচ্চতাটা বের করতে হবে। আর এটা আমাদের কি দেওয়া আছে, এটা হলো আমাদের শঙ্কুটার আয়তন। আয়তন, ঠিক আছে, তাহলে তোমরা কি শঙ্কুটির আয়তনের সূত্র কি জানো, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এটা হলো আমরা সূত্রটা জানি। এইবার আমরা কি করব, যেহেতু প্রশ্নের মধ্যে শঙ্কুটার আয়তনটা দেওয়া আছে আর আমরা সূত্রটা জানি, তাহলে এই দুটোকে আমরা প্রশ্নানুসারে করে এখান থেকে আর এর মানটা বের করবো। তাহলে যখন আমরা আর এর মানটা এখানে পেয়ে যাব, তখন আমরা কি করব, এখান থেকে আমরা এইচ এর মানটাও পেয়ে যাব। ঠিক আছে, তাহলে চলো অঙ্কটাকে আমরা করে ফেলি ঝটপট। ঠিক আছে, আচ্ছা এখানে তোমরা দেখো এটা তির্যক উচ্চতার আমি এখানে ভুল ধরেছিলাম, এটা এল হবে, তির্যক উচ্চতা সমান সমান এল। তাহলে চলো এখানে লিখি যে মনে করি বা ধরি, তোমরা যে যেটা লিখবে, মনে করি শঙ্কুটির তির্যক উচ্চতা সমান সমান এল। ঠিক আছে, সেমি, এটাকে আমি ধরে নিলাম, এটা আমাকে বের করতে হবে। এইবার প্রশ্নানুসারে তোমরা লেখো, প্রশ্নানুসারে প্রশ্নে আমাদের কি দেওয়া আছে, শঙ্কুটার আয়তন দেওয়া আছে। তাহলে যদি আয়তন এখানে দেওয়া থাকে, তাহলে এখানে আমি লিখে দিচ্ছি 100 পাই। তাহলে এই পাশে যদি আমার আয়তন দেওয়া থাকে, তাহলে বা পাশে আমাদের কি আয়তনের সূত্র লিখবো আমরা, 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এইবার আমরা কি করব, এখানে আমরা মানটাকে বসিয়ে দিই ফার্স্টে। ঠিক আছে, দেখো 1/3 যা আছে তাই থাক, পাই যা আছে তাই থাক,
ইন্টু আর স্কোয়ারের মানটাকে আমরা বের করব। এইচ মানে কত, দেখো এইচ মানে বলে দিয়েছে কত, উচ্চতা 12 সেমি, তাহলে এখানে আমি 12 লিখবো, ঠিক আছে। আর এখানে 100 পাই লিখবো, যা আছে তাই। এইবার আমরা কি করবো, এখানে পাই আর পাই কেটে দেবো, ঠিক আছে, কারণ সমান সমান আছে মাঝখানে, তাহলে কাটা যায়, ঠিক আছে। আর এখানে কি 3 অক্ষে 3, 3 4 12, ঠিক আছে। তাহলে এখানে কি পড়ে আছে, আর স্কোয়ার ইন্টু 4/100। তাহলে এবার পরের লাইনে কি হবে, আর স্কোয়ার এখানে থাক, ঠিক আছে। আর দেখো 4, এটা কি গুণ সম্পর্কে আছে, তাহলে সমান সমানের ডান পাশে মানে এই পাশে যদি চলে আসে তাহলে কি হবে, এটা ভাগ হয়ে যাবে, তাহলে উপরে 100 নিচে 4। তাহলে যদি কাটাকাটি করি, এটা 4 অক্ষে 4, 4 25 100। তাহলে পরের লাইনে আমরা কি লিখবো, আর স্কোয়ার সমান সমান 25। এইবার তাহলে তোমরা দেখো এখানে আর এর মানটা লাগবে, আর থাক। এবার এই যে স্কোয়ারটা, এই স্কোয়ারটা এটাকে যদি আমি সমান সমানের এই পাশে মানে ডান পাশে পাঠাই, তাহলে এটা রুট হয়ে যাবে, রুট হয়ে কত, এটা 25 হবে, ঠিক আছে। এইবার এখানে আর যা আছে তাই থাক, তাহলে 25 মানে কত, 5 ইন্টু 5 মানে 5 এর স্কোয়ার মানে 25, ঠিক আছে। তাহলে এখানে আমি লিখতে পারি 5 এর স্কোয়ার। তাহলে আর সমান সমান কত, স্কোয়ার আর রুট উঠে যাবে, তাহলে কত 5 সেমি। তাহলে আমি আর এর মানটা পেয়ে গেলাম কত, 5 সেমি। তাহলে আমি এখানে লিখতে পারি যে আর সমান সমান 5 সেমি, ঠিক আছে। এইবার আমাদের কি বের করতে হবে, এইবার আমাদের এই তির্যক উচ্চতাটা বের করতে হবে। তাহলে তির্যক উচ্চতাটা আমরা কেমন করে বের করব, তাহলে এই দেখো এটা কি, আবার আমি বলছি, এই যে এটা হলো কি একটা আমাদের ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এই যে এটা, ঠিক আছে। এটা দেখো, এটা হলো আমাদের একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এটা যদি আমাদের সমকোণী ত্রিভুজ হয়, এই যে এই বাহুটা, এটা কত আমাদের লম্ব, এটা কত আমাদের ভূমি, এটা হলো অতিভুজ। তাহলে আমাদের অতিভুজটাকে বের করতে হবে। তাহলে এটা এই উচ্চতাটা কি আমাদের লম্ব, এটা মানে কত 12 সেমি, আর ভূমি মানে কত, আর মানে ব্যাসার্ধটা আমরা 5 সেমি পেয়ে গেছি। এবার আমাদের অতিভুজটা বের করতে হবে। তাহলে চলো এখানে লিখে দেই, সুতরাং বলে, তাহলে সূত্রটা লিখি, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব মানে কি এইচ এর স্কোয়ার, আর ভূমি মানে কত আর এর স্কোয়ার, এতটুকু লিখলাম। তাহলে এল স্কোয়ারের মানটা আমার বের করতে হবে, তাই এল স্কোয়ার যা আছে তাই থাক। এইচ মানে কত, এইচ মানে হচ্ছে 12 তার স্কোয়ার, প্লাস আর মানে কত 5 তার স্কোয়ার, ঠিক আছে। এবার পরের লাইনে কি, এল স্কোয়ার এখানে যা আছে তাই থাক। 12 এর স্কোয়ার কত 144, আর 5 এর স্কোয়ার হচ্ছে 25। তাহলে এবার আমি পরের লাইনে কি করবো, এল স্কোয়ার যা আছে তাই থাক। 144 আর 25 যদি যোগ করি তাহলে কত হবে, 144 আর 25 যোগ করলে এটা হবে হচ্ছে 5 আর 4 9, আর 4 আর 2 6, এটা হচ্ছে 1, তাহলে কত হবে 169। এইবার তোমরা বলো 169, এই যে এটা কার স্কোয়ার, 13 ইন্টু 13 যদি তোমরা করো তাহলে 169 বেরোবে, ঠিক আছে। এইবার তাহলে কি পরের লাইনে কি, আমরা এল এর মানটা বের করবো, এল এখানে যা আছে তাই লিখি। এই যে স্কোয়ারটা যদি এই পাশে যায় তাহলে কত হবে রুট, এটা কত হবে 169, যা আছে তাই থাক। এইবার এখানে কি এল লিখবো, এটা কার স্কোয়ার, এই যে এখানে বললাম 13 স্কোয়ার, তাহলে এটা কি 13 স্কোয়ার লিখে দেবো। তাহলে এখানে কি এল সমান সমান কত হবে 13, ঠিক আছে। তাহলে এটাই আমাদের অ্যান্সার। আমাদের কাছে তির্যক উচ্চতাটা জানতে চেয়েছে, তাহলে এল সমান সমান কত বেরোলো আমাদের এখানে 13, ঠিক আছে। তো দেখো অঙ্কগুলো কিন্তু অনেকটাই সোজা, তোমরা শুধু প্রশ্নগুলোকে একটু বুঝে শুধু করবে, ছবিটা কিন্তু আঁকবে, অবশ্যই আঁকবে, আঁকলে তোমাদের নিজেরই কনসেপ্ট ক্লিয়ার হবে, ঠিক আছে। তো আমাদের এখানে তির্যক উচ্চতা বের করতে বললো, তো আমরা এখানে তির্যক উচ্চতা বের করে ফেলেছি। তাহলে উত্তরটা তোমরা লিখে ফেলবে যে শঙ্কুটির তির্যক উচ্চতা হলো 13। এখানে এককটা আমি দেইনি, তাহলে এককটা লিখে দিই, সিএম লিখে দিলাম মানে সেমি, ঠিক আছে। তাহলে আমাদের এই অঙ্কটা শেষ হয়ে গেল। তাহলে চলো এবার আমরা পরের অঙ্কটা করে ফেলি ঝটপট। তাহলে চলো এবার আমরা 6 দাগের অঙ্কটা দেখি কি বলছে, যে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতি একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাহলে তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয়, তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হিসাব করে দেখি। তাহলে চলো অঙ্কর আগে একবার আমরা ছবি এঁকে বুঝে নেই, ঠিক আছে, যে কি বলতে চেয়েছে বা কি বের করতে হবে আমাদের। তাহলে আমি একটা এখানে লম্ববৃত্তাকার শঙ্কু আঁকছি, ঠিক আছে। দেখবে কিন্তু শঙ্কু তাঁবুর মতন, ঠিক আছে, তোমরা তাঁবু হয়তো দেখেছো যে এরকমই থাকে লম্ববৃত্তাকার শঙ্কুর মতনই। এইবার তোমরা এখানে দেখো যে প্রশ্নে বলেছে তাঁবুটি তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাহলে তাঁবুটি তৈরি করতে 77 বর্গ মিটার ত্রিপল লেগেছে, ঠিক আছে। এইবার আর কি দেওয়া আছে প্রশ্নে, যে তির্যক উচ্চতা, তো আমরা তো জানি যে এটা তির্যক উচ্চতা এল সমান সমান কত দেওয়া আছে 7 মিটার। আর আমাদের বের করতে হবে হচ্ছে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল, মানে এই যে ভূমিতলটা আছে এই ভূমিতলটার ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো তোমরা বলো তাঁবুটি তৈরি করতে যে ত্রিপল লেগেছে, মানে ত্রিপলটা কোন জায়গায় লেগেছে, এই যে এই জায়গাটায় ত্রিপল লেগেছে, মানে এই যে এই জায়গাটায়,
চারিদিকে মানে বাইরের দিকে তিরপল লেগেছে। তো এই যে লম্ব বৃত্তাকার শঙ্কুর যে বাইরের দিকেরটাকে আমরা এটাকে কি বলে থাকি? পার্শ্বতল বলি। তাহলে এই যে ৭৭ বর্গ সেমিটা আছে এটা আমাদের কি পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল। আর ক্ষেত্রফল তো বোঝাই যাচ্ছে, কারণ দেখো এখানে বর্গ কথাটা আছে। আর আমি তোমাদের কি বলেছি যে বর্গ কথাটা যেখানেই তোমরা দেখতে পারবে সেটা হলো ক্ষেত্রফল, আর ঘন কথাটা তোমরা যেখানেই দেখতে পারবে সেটা হলো তার আয়তন। তাহলে এটা তার ক্ষেত্রফল। তাহলে এইটুকু জায়গায় মানে পুরো এইটুকু জায়গায় তাঁবুটা দিতে তার কত তিরপল লেগেছে? ৭৭ বর্গমিটার তিরপল লেগেছে। ঠিক আছে, এবার দেখো এই জায়গাটা তো আমাদের তিরপল লাগে না, নিচে কি আমাদের তিরপল লাগে? তিরপলটা এইবার তোমরা এই জায়গাটা দেখো, এই জায়গাটা মানে এই যে এই জায়গাটা, এইবার তোমরা এই জায়গাটা দেখো। ঠিক আছে, এই জায়গাটা কি বৃত্তাকার। তো নিচে তোমরা চিন্তা করো যে তাঁবু তো তোমরা দেখেইছো, তাঁবু টাঙাতে কি নিচের যে বৃত্তাকার অংশটা থাকে যেখানে আমরা বসি, তো সেই জায়গাটাতে কি তিরপল লাগে? তো সেই জায়গাটাতে তিরপল লাগে না। আর এই অংশটা কি, এটা বৃত্তের মতন দেখতে। ঠিক আছে, তো আমাদের কাছে এটাই জানতে চেয়েছে যে এই অংশটা, এই অংশটার ক্ষেত্রফলটা কত। তো এই অংশটা, এই গোল অংশটা, এটা কিসের মতন দেখতে? বৃত্তের মতন। তাহলে এটা আমাদের কি বৃত্তাকার, তাহলে আমরা কি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানি পাই আর স্কোয়ার। তাহলে এটা আমাদের বের করতে হবে। আর তোমরা এই দেখো এই জায়গাটা যেটাতে তাঁবু লেগেছে সেটা আমাদের কি পার্শ্বতলের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে যদি পার্শ্বতলের ক্ষেত্রফল হয় তাহলে তোমরাই বলো লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর এল। ঠিক আছে, তাহলে চলো এখান থেকে আমরা এই মানটাকে বের করে ফেলি। তো সবার প্রথমে কি করব, এখান থেকে আমরা আর এর মানটা বের করব। বের করে আমরা এখানে আর এর মানটা বসিয়ে আমরা তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফলটা বের করব। ঠিক আছে, তাহলে আমাদের বের করতে হবে কি এই অংশটা। তাহলে সবার প্রথমে আমরা আগে ব্যাসার্ধ মানে কি এই জায়গাটা, এটাকে আগে আমরা ধরে নিই। তাহলে চলো এখানে লিখি যে মনে করি তাঁবুটির ভূমি তলের ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধটাকে আমরা কি লিখবো? আর লিখবো। এইবার আমরা কি করব, এইবার আমরা এখানে প্রশ্নানুসারে লিখবো। প্রশ্নানুসারে আমরা কি জানি? তাঁবুটার ক্ষেত্রফল জানি। তাঁবুটার ক্ষেত্রফল কত? এই যে ৭৭ বর্গ সেমি। তাহলে আমরা এখানে ডান পাশে লিখি ৭৭। ঠিক আছে, আর বাঁ পাশে এখানে কি লিখবো? এটা কি আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে আমরা এখানে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্রটা লিখবো পাই আর এল। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা আর এর মানটাকে বের করবো। তাহলে যদি বের করি তাহলে পাই মানে কত? 22/7। আর যা আছে তাই থাক, ইন্টু এন। দেখো বইয়ের মধ্যে তির্যক উচ্চতাও দেওয়া আছে, তাহলে তির্যক উচ্চতা এখানে আমরা লিখে নিচ্ছি তির্যক উচ্চতাটাকে এল দিয়ে লিখি। তাহলে এল সমান সমান 7 মিটার। ঠিক আছে, এককগুলো সব মিটার হবে। তাহলে এল এর জায়গায় এখানে আমি কত লিখছি? 7। আর এই পাশে কত? ৭৭। এবার এখান থেকে আমাদের আর এর মানটা বের করতে হবে। তাহলে আরটাকে আমি এই পাশে রেখে দিচ্ছি, সমান সমান দিলাম ৭৭ এখানে লিখলাম। ঠিক আছে, এবার 22/7 এটাকে যদি সমান সমানের এই পাশে নিয়ে যাই তাহলে উল্টে যাবে, এটা কত হবে? 7/22। আর এই 7টাকে যদি সমান সমানের এই পাশে মানে ডান পাশে নিয়ে আসি তাহলে এটা উল্টে যাবে, তাহলে হবে 1/7। তাহলে এটাকে আমি যদি কাটাকাটি করি তাহলে কত হবে? 7 অক্ষে 7, 7 11 77। আর এটা হলো 11 অক্ষে 11, 11 দোকানে 22। তাহলে আর সমান সমান কত হবে? 7/2। তাহলে আর সমান সমান কত হবে? এটাকে যদি আমি ভাগ করি, 7কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 3 দোকানে 6, 1 পয়েন্ট 10, 5 দোকানে 10। তাহলে এটা কত হবে? 3.5 মিটার। ঠিক আছে, তাহলে আমার ব্যাসার্ধটা কত বেরোলো? এখানে আমার ব্যাসার্ধ আর সমান সমান কত বেরোলো? আর সমান সমান 3.5। ঠিক আছে, এইবার আমাদের কি বের করতে হবে? এই যে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল। তো তোমরাই জানো ভূমিতলটা কি বৃত্তাকার হয়, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার। তাহলে চলো এখানে আমরা লিখি যে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। তাহলে পাই সমান সমান কত? 22/7। আর সমান সমান কত? আচ্ছা 3.5ও নিতে পারি, 7/2ও নিতে পারি। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখছি যে 3.5 তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে 22/7 ইন্টু স্কোয়ারের জন্য এটাকে কয়বার লিখবো? দুবার লিখবো। তাহলে চলো এটাকে দুবার লিখে নিচ্ছি, 3.5 ইন্টু 3.5। এবার আমরা কি করবো? দশমিকগুলোকে তুলে দেবো। তাহলে দশমিক তুলে দিলে এখানে 10 হবে, এখানে 10 হবে। ঠিক আছে, তাহলে এবার যদি 7 দিয়ে কাটি তাহলে কত হবে? 5 7 35। আর নিচে 100 পড়ে আছে, থাক 100 পড়ে। ঠিক আছে, আর এইবার কি হবে? উপরে কত আছে? 22 ইন্টু 35 ইন্টু 5। তাহলে এটা পড়ে আছে। ঠিক আছে, এবার আমি যদি এটাকে গুণ করি তাহলে কত হবে? চলো এখানে আমি রাফে গুণটা করে নেই। তাহলে 35 ইন্টু 5কে যদি গুণ করি তাহলে কত হবে? 5 5 25, 25 এর 5 হাতে থাকে 2,
3 × 5 = 15 আর 2 হচ্ছে 17, 175। এবার 175কে আমি যদি 22 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 5 দোকানে 10, 10 শূন্য হাতে থাকে 1, 7 দোকানে 14, 1 15, 15 5 হাতে থাকে হলো 1, 2 অক্ষে 2 1 3, আর আবার 2 দিয়ে গুণ করলে কত হবে? 0 5 3। তাহলে এটা যোগ করলে কত হবে? 0 5, 5 আর 3 যোগ করলে 8, এটা হবে 3। তাহলে এটা সমান সমান হবে নিচে 138 50। ঠিক আছে, এইবার দেখো শূন্যটা কত? দুটো শূন্য আছে, মানে কি আমাদের 2 ঘর সামনের দিকে দশমিক চলে আসবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 38.50। ঠিক আছে, বর্গ মিটার। ঠিক আছে, তাহলে এই যে এটা আমাদের কি 38.50, এই যে এই লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে তোমরা উত্তরটা লিখে দিবে যে তাঁবুটির ভূমির ক্ষেত্রফল হলো 38.50 বর্গমিটার। এটাই আমাদের অ্যান্সার। তাহলে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারলে। তাহলে চলো আমরা এবার পরের অঙ্কটা করে ফেলি। তাহলে চলো এবার আমরা 7 দাগের অঙ্কটা দেখি কি বলেছে। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার ও উচ্চতা 14 মিটার। প্রতি বর্গমিটার 1 টাকা 50 পয়সা হিসাবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ হবে তা আমরা হিসাব করে লিখি। তাহলে চলো আগে একবার আমরা ছবি এঁকে অঙ্কটাকে বুঝি যে আমাদের কি বের করতে হবে। ঠিক আছে, তো আমি একটা ছবি আঁকলাম লম্ববৃত্তাকার শঙ্কু। ঠিক আছে, তো এই যে শঙ্কুটা হলো, ঠিক আছে, তো শঙ্কুটা খুব একটা সুন্দর হয়নি। তো মনে করো এটাই একটা শঙ্কু। ঠিক আছে, তো যার ভূমিতলের ব্যাস, ব্যাস বলছে কত? 21। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ কি হয় আমরা জানি হাফ। তাহলে এটা কত হবে? 21/2 সমান সমান কত? 10.5। এককটা কি আছে? মিটার। ঠিক আছে, এইবার আর দেখো প্রশ্নের মধ্যে কি আছে? উচ্চতা দেওয়া আছে। তাহলে উচ্চতা কোনটা? এই জায়গাটাকে কি আমরা উচ্চতা বলি। ঠিক আছে, তাহলে এটা কি এইচ সমান সমান কত? এইচ সমান সমান দেখো বইয়ের মধ্যে বলে দিয়েছে 14 মিটার। 14 মিটার। ঠিক আছে, এইবার আমাদের কাছে প্রশ্নে কি জানতে চেয়েছে যে প্রতি বর্গ মিটারে 1 টাকা 50 পয়সা হিসাবে খরচা হলে পার্শ্বতল রং করতে কত টাকা খরচা হয়। তো তোমরা জানো যে পার্শ্বতল আমরা কোন জায়গাটাকে বলি? লম্ববৃত্তাকার শঙ্কুর এই জায়গাটা কি আমাদের পার্শ্বতল, মানে এই যে চারপাশটা কি আমাদের, এটা কি, এটাকে আমরা কি বলে থাকি? পার্শ্বতল বলি না এই জায়গাটাকে? পার্শ্বতল। তাহলে পার্শ্বতলটা রং করতে কত টাকা খরচা হয়েছে? প্রতি বর্গ মিটারে 1 টাকা 50 পয়সা, মানে প্রতি বর্গ মিটারে, প্রতি বর্গ মিটারে, প্রতি বর্গ মিটারে। ঠিক আছে, তাহলে প্রতি বর্গ মিটারে রং করতে কত? 1 টাকা খরচা হয়েছে। তাহলে মনে করো যে এখান থেকে এইটুকু হচ্ছে 1 বর্গ মিটার, মানে প্রতি বর্গ মিটার, মানে এইটুকু জায়গা হলো তোমার 1 বর্গ মিটার। তাহলে এইটুকু জায়গা রং করতে খরচা হয়েছে কত? 1 টাকা 50 পয়সা। তাহলে পুরো জায়গাটা রং করতে খরচা হয়েছে কত টাকা? কি করে বের করব? তাহলে এই যে পার্শ্বতলটা, এই পার্শ্বতলের আমরা ক্ষেত্রফলটা বের করব। ক্ষেত্রফলটা বের করার পর যেটা আসবে সেটাকে আমরা এটা দিয়ে গুণ করে দেবো। গুণ করলে আমরা কি পুরো জায়গাটা যে রং করেছে তার ক্ষেত্রফলটা পেয়ে যাবো। আর তোমরা এখানে দেখো আমাদের কি বের করতে হবে? পার্শ্বতল। তো তোমরা একটা জিনিস বলো যে পার্শ্বতল। ঠিক আছে, তো পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর এল। ঠিক আছে, তো আমাদের এখানে দেখো আর এর মানটা দেওয়া আছে, এইচ এর মানটা দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে এল এর মানটা আমার লাগবে, মানে তির্যক উচ্চতার মানটা লাগবে। তো সবার প্রথমে আমরা কি এল এর মানটাকে বের করে নেবো, তির্যক উচ্চতাটা। তাহলে তির্যক উচ্চতাটা আমরা কি করে বের করবো? তোমরাই বলো, এটাকে আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, তো তির্যক উচ্চতাটাকে আমরা কিরকম করে বের করবো? আচ্ছা, এই জায়গাটা তোমরা দেখো সমকোণী ত্রিভুজ না এই জায়গাটা? ঠিক আছে, তাহলে এই জায়গাটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে যার উচ্চতা দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, আর আমাকে অতিভুজটা বের করতে হবে, তাহলেই আমরা এল এর মানটা পেয়ে যাবো। না হলে তো পার্শ্বতলের যখন আমরা ক্ষেত্রফলটা বের করবো তখন আমরা এল এর মানটা আমাদের দরকার আছে। তো সবার প্রথমে আমরা আগে কি এল এর মানটা বের করে নেবো। ঠিক আছে, তাহলে চলো আমরা অঙ্কটাকে একবার লিখে লিখে করে নিই সবার প্রথমে। তাহলে এখানে 7 নাম্বার দিচ্ছি। ঠিক আছে, তো আমরা লিখি যে শঙ্কুটির ভূমিতলের ব্যাসার্ধ। ঠিক আছে, ব্যাসার্ধ কত হবে? বইয়ে কত দেওয়া আছে? ব্যাস 21 দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ কত হবে? 21/2 সমান সমান কত? 10.5 সেমি। ঠিক আছে, আশা করি এতটুকু বোঝা গেল। আর কি দেওয়া আছে? শঙ্কুটির উচ্চতা দেওয়া আছে। উচ্চতাকে আমরা কি দিয়ে ধরি? এইচ। তাহলে এইচ কত দেওয়া আছে? 14 মিটার। ঠিক আছে, আচ্ছা এইটাও এককটা আমাদের মিটারে দেওয়া আছে। ঠিক আছে, এইবার আমাদের কি বের করতে হবে? এই যে প্রথমে আমরা তির্যক উচ্চতাটা বের করে নিই, এলটা বের করে নিই। তাহলে এলটা যদি বের করি তাহলে কি এটা আমাদের সমকোণী ত্রিভুজ, এটা আমাদের কি লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে আমরা পিথাগোরাসের সূত্রটা কি জানি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। এটাকে আমি অতি লিখলাম শুধু। ঠিক আছে, এইবার তাহলে কি লম্বটা কি? লম্বটা কি এই যে
এটাকে আমরা কি লিখি এইচ স্কোয়ার। ভূমি মানে কি এই যে এটা, এটা আমাদের কি আর স্কোয়ার, আর অতিভুজ মানে কি এল স্কোয়ার। এইবার আমরা চলো মানগুলোকে বসিয়ে দিই। এইচ মানে কত 14, 14 স্কোয়ার, ঠিক আছে। আর আর সমান সমান কত 10.5, তো আমি এইটাকে লিখছি, ঠিক আছে, 21/2 তার স্কোয়ার সমান সমান কত এল স্কোয়ার, ঠিক আছে। 14 স্কোয়ার কত 196 প্লাস 21 স্কোয়ার কত, আমি যদি 21 ইন্টু 21 করি তাহলে কত হবে, এক অক্ষে 1, 2 অক্ষে 2 প্লাস 2 অক্ষে 2, 2 দোকানে 4, তাহলে এটা কত হবে 1 4 4 441, 441/2 এর স্কোয়ার কত 4, ঠিক আছে, সমান সমান এল স্কোয়ার। তাহলে এইবার আমি কি করব, এটাকে লসাগু করব, কারণ কি এটার নিচে 1 আছে, তাহলে 4 আর 1 এর লসাগু কত হবে 4ই হবে। তাহলে এইবার যদি আমি এটাকে ভাগ করি 1 দিয়ে, তাহলে এটাকে আমার 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4 6 24, 24 এ 4 হাতে থাকে 2, আর হলো 4 নং 36, 2 হলো 38 হাতে থাকে 3, আর হচ্ছে 4 অক্ষে 4 আর 3 এ হচ্ছে 7 প্লাস এটাকে 4 দিয়ে ভাগ করলে কত হবে 4 অক্ষে 4 মানে একই, তাহলে 1 দিয়ে গুণ করব, তাহলে এটা যা আছে তাই হবে, ঠিক আছে। এবার কি এল স্কোয়ার। এইবার কি করব, পরের লাইনে দেখো এটাকে আমি যোগ করব, তাহলে 441 এর সঙ্গে যদি 784 আমি যোগ করি তাহলে কত হবে, 4 আর 1 হলো 5, 8 আর 4 12, 2 হাতে থাকে 1, 7 আর 4 11, 1 12, তাহলে এটা কত হবে 1225, ঠিক আছে, সমান সমান এল স্কোয়ার। তাহলে এল স্কোয়ার সমান সমান কত 1225। এইবার দেখো এই যে এল স্কোয়ার, এটাকে যদি আমি সমান সমানের এই পাশে নিয়ে আসি তাহলে এটা কি রুট ওভার হয়ে যাবে, তাহলে রুট ওভার হলে কি হবে 1225/4। এইবার তোমরা বলো 1225 কার স্কোয়ার, দেখো 35 ইন্টু 35 যদি আমি করি তাহলে 1225 বেরোবে। দেখো 5 5 25, 25 এর 5 হাতে থাকে 2, 3 5 15 আর 2 হচ্ছে 17, ইন্টু 3 5 15 এর 5 হাতে থাকে হলো 1, 3 3 9 1 10, দেখো কত আছে 5 7 5 12, 12 2 হাতে থাকে 1, আর 1 আর 1 যোগ করলে হচ্ছে 2, আর এটা হচ্ছে 1। তাহলে তোমরা দেখো 35 এর স্কোয়ার কত 1225, তাহলে এখানে আমি এল লিখে দিলাম। এইবার দেখো আমি এখানে কি করব, 35 এর স্কোয়ার আর 4 মানে কি 2 এর স্কোয়ার সমান সমান কত এল। এইবার আমাদের কি স্কোয়ার আর রুট উঠে যাবে, তাহলে এটা কত হবে 35/2 সমান সমান এল। এবার এটাকে যদি আমি ভাগ করি তাহলে এটা হবে 17.5 সমান সমান এল। তাহলে এল সমান সমান কত বেরোলো 17.5, ঠিক আছে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারলে এল সমান সমান কত বেরোলো 17.5। তাহলে আমি এলটাকে এখানে লিখে দিচ্ছি যে তির্যক উচ্চতা ব্র্যাকেটে এল সমান সমান 17.5, ঠিক আছে। তাহলে এল এর মানটা বেরিয়ে গেল। এইবার আমাদের কি বের করতে হবে প্রশ্ন থেকে, যে পার্শ্বতলের ক্ষেত্রফলটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে চলো এখানে আমি লিখি যে পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্রটা কি পাই আর এল। দেখো আমরা সবগুলোরই মান জানি, তাহলে চলো মানগুলোকে এখানে বসিয়ে দিই। পাই মানে কত 22/7, আর মানে কত আর হচ্ছে এই যে এটাকে বসাই, ঠিক আছে, 21/2টাকে বসাই 21/2, আর এল মানে কত এল মানে আমি এটাকে বসাই, ঠিক আছে, 35/2টাকে, এটা হচ্ছে 35/2, ঠিক আছে। তাহলে চলো এটাকে দেখো কাটাকাটি যায়, দেখো কাটাকাটি যায়, 7 অক্ষে 7, 5 7 35, 2 অক্ষে 2, 11 দোকানে 22, আর কাটাকাটি যায় না, নিচে 2 থাকবে, উপরে আছে 11 ইন্টু 21 ইন্টু 5, ঠিক আছে। তাহলে চলো এটাকে আমি গুণ করি ফার্স্টে রাফে। তো 21কে আগে যদি 5 দিয়ে গুণ করি তাহলে কত হবে 5 অক্ষে 5, 5 দোকানে 10, 105, আর 105কে যদি 11 দিয়ে গুণ করি 5 অক্ষে 5, 1 0 0, আর 1 অক্ষে 1, আবার সেম 5 0 1, ঠিক আছে। এটা কত হবে 5 5 1 1, তাহলে এটা কত হবে 11 55/2, ঠিক আছে। তাহলে এটা আমার কত বেরোলো 11 55। তো এটাকে যদি এবার মিশ্র ভগ্নাংশ করি তাহলে কত হবে 11 55। তাহলে 2 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কত হবে 5 দোকানে 10, কত পড়ে থাকে 1, এই যে 5 নামাবো, তাহলে এটা কত হবে 7 দোকানে 14, এখানেও 1 পড়ে থাকে, আবার 5 নামাবো, আবার কত 7 দোকানে 14, 1 পড়ে থাকে, ঠিক আছে। এবার আবার একটা পয়েন্ট দেবো, পয়েন্ট দিলে কত হবে 10, তাহলে 5 দোকানে 10, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফলটা হলো 577.5। এইবার তোমরা প্রশ্নে দেখো কি বলেছে, যে প্রতি বর্গমিটার রং করতে খরচ হয় 1 টাকা 50 পয়সা। প্রতি বর্গমিটার মানে কি 1 বর্গমিটার, তাহলে 1 বর্গমিটার রং করতে যদি এত টাকা খরচা হয়
তাহলে এই যে 577.5 বর্গ সেমি, মানে এই যে পুরোটার ক্ষেত্রফল, মানে এই যে পুরোটার 500 তলা রং করতে কত টাকা খরচা হবে, তাহলে এটা দিয়ে এটাকে গুণ করব, তাহলেই আমাদের উত্তর বেরিয়ে যাবে। তাহলে চলো এখানে লিখি যে 1 বর্গ মিটার রং করতে খরচ হয় কত, 1 টাকা 50 পয়সা। তাহলে 577.5 বর্গমিটার রং করতে খরচ কত হবে, গুণ করব 1.50 ইন্টু 577.5। তাহলে এটাকে যদি আমি গুণ করি যেটা আসবে আমাদের সেটাই অ্যান্সার। তাহলে চলো এই গুণটাকে আমরা রাফে করে নেই। তাহলে এখানে আমি রাফ করছি 577.50, ঠিক আছে। এইবার আর কত দিয়ে গুণ করব, 1.50, ঠিক আছে। তো এইটাকে যদি আমি গুণ করি তাহলে কত হবে, শূন্য দিয়ে গুণ করবো ফার্স্টে, শূন্য একটা শূন্য, 5 শূন্য শূন্য 7 শূন্য শূন্য, এই 7 শূন্য শূন্য আর 5 শূন্য শূন্য। এইবার আমরা কি 5 দিয়ে গুণ করবো, তাহলে এখানে একটা কাটা দিব, তাহলে কি 5 শূন্য শূন্য, 5 5 25, 25-এর 5 হাতে কত থাকে 2, 5 7 35, 35 আর 2 হচ্ছে 37, 37-এর 7 হাতে থাকে 3, আর হচ্ছে 5 7 35 আর 3 হচ্ছে 38, 38-এর 8 হাতে থাকে 3, 5 5 25 আর হচ্ছে 28, ঠিক আছে। এইবার কি আমরা 1 দিয়ে গুণ করবো, তাহলে এখানে কাটা দেবো, তাহলে 1 দিয়ে গুণ করলে কত হবে, 1 0 0, 5 অক্ষে 5, 7 অক্ষে 7, এই 7 অক্ষে 7 আর এই 5 অক্ষে 5। তাহলে চলো এটাকে যোগ করি, তাহলে এটা কত হবে 0, এটা হবে 0, আর এখানে কত থাকবে 5, 7 আর 5 কত 12, 12 2 হাতে থাকে হচ্ছে 1, 8 আর 7 যোগ করলে 15, 15 আর হাতে রেখে হচ্ছে 16, আবার হাতের 1 পড়ে আছে, 8 আর 7 হলো 15, হাতে রেখে হলো 16, ঠিক আছে। আর 5 আর 2 হচ্ছে 7 আর হাতে রেখে হচ্ছে 8। এইবার দেখো এখানে কত 2 ঘর, এখানে 2 ঘর, তাহলে কি 4 ঘর আগে শূন্য হবে, তাহলে 1 2 3 4, তাহলে এই জায়গাটা আমার দশমিক পড়বে, ঠিক আছে। তাহলে এটার উত্তর কত হলো 866.25 টাকা, ঠিক আছে। তাহলে আমাদের এই যে 500 তলটা, মানে এই যে পুরো 500 তলটা, এই 500 তলটা রং করতে আমাদের খরচা কত হবে 866.25 টাকা, ঠিক আছে। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে তোমরা এটাই উত্তর লিখে দেবে যে প্রতি বর্গমিটার রং করতে খরচ হয় 866.25 টাকা, ঠিক আছে। তো এটা আমাদের রাফ, এটা আমি রাফ এখানে গোল করে দিলাম, রাফ বলে লিখে দিলাম, ঠিক আছে। তাহলে চলো এবার আমরা পরের অঙ্কটা করে ফেলি ঝটপট। তাহলে চলো এবার আমরা 8-এর দাগের অঙ্কটা দেখি যে কি বলেছে। একটি নিরেট শঙ্কু আকৃতি একটি কাঠের খেলনার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি, খেলনাটির বক্রতলে প্রতি বর্গ সেমি 2 টাকা 10 পয়সা হিসাবে পালিশ করতে 429 টাকা খরচ হয়। তাহলে খেলনাটির উচ্চতা হিসাব করি এবং খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে তা নির্ণয় করি। তাহলে চলো অঙ্কটাকে আগে একবার আমরা ছবি এঁকে বুঝে নেই। তাহলে আমি এখানে একটা শঙ্কু আকৃতি এঁকে নিচ্ছি, ঠিক আছে। এটা হলো আমাদের একটা কি খেলনা, তো শঙ্কুটা আমার ঠিকঠাক হচ্ছে না, তোমরা ভালো করে আঁকবে ছবিটা, ঠিক আছে। তো মনে করো এটাই একটা শঙ্কু আকৃতি খেলনা। এইবার দেখো প্রশ্নে কি বলেছে যে খেলনাটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য, মানে ব্যাস কি পুরোটা, তাহলে ব্যাসার্ধ হলে কি অর্ধেক হবে, তাহলে আর সমান সমান কত, আর হচ্ছে 10/2 সেমি সমান সমান কত 5 সেমি, এটা হলো আমাদের কি খেলনাটির ভূমির ব্যাসার্ধ। এইবার বলছে খেলনাটির বক্রতলে প্রতি বর্গ মিটারে 2 টাকা 10 পয়সা হিসেবে পালিশ করতে খরচ পড়ে 229 টাকা, ঠিক আছে। তো খেলনাটা এই যে খেলনাটা, এই খেলনাটা পালিশ করতে কত টাকা খরচ পড়ে 429 টাকা। এইবার দেখো প্রতি বর্গ মিটারে, প্রতি বর্গ মিটারে কত টাকা খরচা হয় 2 টাকা 10 পয়সা, তাহলে এই টাকাটা খরচা হয়। তাহলে এই যে 1 বর্গ মিটার, মানে এখান থেকে এতটুকু রং করতে, এইটুকু জায়গা রং করতে খরচ হয় কত 2 টাকা 10 পয়সা, ঠিক আছে। আর পুরোটা মানে পুরোটা রং করতে, এই পুরোটা রং করতে খরচ হয় হচ্ছে 429 টাকা, এই টাকাটা খরচা হয়। এইবার আমাদের কাছে জানতে চেয়েছে যে কি খেলনাটির উচ্চতা কত, মানে এই যে এটা, এই উচ্চতাটা কত আমাদের জানতে হবে, মানে এই এইচটা কত আমাদের কাছে জানতে চেয়েছে, ঠিক আছে। এইবার তোমরা বললো খেলনাটা যে রং করেছে, মানে এই পুরো জায়গাটা, এই পুরো জায়গাটা রং করেছে, এই জায়গাটা আমাদের কি, এই জায়গাটা আমাদের কি পার্শ্বতল না, তাহলে যদি পার্শ্বতল হয় তাহলে এটা কি আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর এম। এইবার তোমরা বলো 1 বর্গ সেমি, মানে 1 বর্গ সেমি মানে এতটুকু রং করতে যদি 210 টাকা খরচ হয়, আর পুরোটা রং করতে কত টাকা খরচ হয়েছে, এই যে 429 টাকা, ঠিক আছে।
তাহলে এই পুরোটা মানে কি আমাদের 500 তলটা রং করতে কত টাকা খরচ হবে। তো সবার প্রথমে আমাদের আগে এইটা বের করে নিতে হবে যে এই পুরোটা রং করতে আমাদের কত টাকা খরচ হবে। ঠিক আছে, তাহলে চলো এই 500 তল মানে কি, এই 500 তল মানে কি আমরা কি জানি, 500 তলের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর এল। ঠিক আছে, তাহলে চলো অঙ্কটাকে আমরা করে ফেলি। ঠিক আছে, 8 নাম্বার দেই এখানে লিখি যে ভূমিতলের ব্যাসার্ধ ব্র্যাকেটে আর সমান সমান কত 10/2 সমান সমান 5 সেমি। ঠিক আছে, এতটুকু বোঝা গেল। এইবার এখানে লিখি যে 1 বর্গ সেমি পালিশ করতে খরচ হয় কত টাকা, 2 টাকা 10 পয়সা, তাই তো। তাহলে এইবার এই যে পুরোটা পালিশ করতে কত, মানে পুরোটা মানে কি এই যে এটা আমাদের কি 500 তলের ক্ষেত্রফল, আর 500 তলের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর এল। তাহলে পুরোটা মানে কি পাই আর এল বর্গ সেমি পালিশ করতে খরচ হয় কত 2.10 ইন্টু পাই আর এল। ঠিক আছে, তাহলে এতটুকু বোঝা গেল যে পুরোটা রং করতে কত টাকা খরচা হয়েছে, এই যে এটা পাই আর এল ইন্টু 2.10। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি প্রশ্নানুসারে কি লিখতে পারি, প্রশ্নানুসারে কি লিখতে পারি। তাহলে এই দেখো বইয়ের মধ্যে কি দেওয়া আছে যে পালিশ করতে কত টাকা টোটাল লেগেছে 429 টাকা, তাহলে এখানে আমরা লিখি 429 টাকা। আর আমরা যেটা বের করলাম যে পালিশ করতে কত টাকা খরচা হয়েছে 2.10 ইন্টু পাই আর এল, তাহলে এইটা আমরা বের করলাম। ঠিক আছে, এইবার তোমরা দেখো যে বইয়ে যেটা বলেছে পালিশ করতে তার খরচা হয়েছে কত 429 টাকা, আর আমরা যেটা বের করলাম 2.10 ইন্টু পাই আর এল, এইটা আর এটা কিন্তু সমান। ঠিক আছে, যার জন্য আমরা লিখতে পারলাম যে বইয়ে দেওয়া আছে এইটা রং করতে এত টাকা খরচা হয়, আর আমরা বের করলাম যে পুরোটা মানে 1 বর্গমিটার যদি 2 টাকা খরচা হয়, তাহলে পুরোটা মানে কি আমাদের 500 তল, তাহলে 500 তলের ক্ষেত্রফল ইন্টু 2.10, তাহলে এটা করলাম। তাহলে এখান থেকে আমরা কিসের মানটা বের করবো, এই যে এল এর মানটা বের করবো। তাহলে চলো বের করি। তাহলে এখানে 2.10 ইন্টু পাই মানে কত 22/7 ইন্টু আর মানে কত 5 ইন্টু এল, মানগুলোকে বসিয়ে নিলাম 429। ঠিক আছে, এটাকে আমি মুছে দিচ্ছি। এইবার আমরা কি করব, এখানে এল এর মানটা লাগবে, তাহলে এলটাকে আমি বাঁ পাশে রেখে দিচ্ছি, আর বাকি যে মানগুলো আছে এই মানগুলোকে আমি সমান সমান এই পাশে মানে ডান পাশে পাঠিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমি এটাকে লিখছি 429 ইন্টু এই 1.10টা সমান সমানের এই পাশে এলে কি হবে উল্টে যাবে, তাহলে ওটা কত হবে 1/2.10 ইন্টু এই 22/7টাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কত হবে 7/22 ইন্টু এই 5টাকে যদি সমান সমানের এই পাশে নিয়ে আসি তাহলে কত হবে 1/5। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা কাটাকাটি করব। তাহলে এই যে পয়েন্টটা এটাকে যদি তুলে দেই তাহলে এখানে কত হবে 100। ঠিক আছে, তাহলে চলো এটাকে আমরা কাটিয়ে ফার্স্টে 7 অক্ষে 7, 3 7 21 মানে ওটা কত 30। ঠিক আছে, এই একটা শূন্য কেটে দিলাম, এই একটা শূন্য কেটে দিলাম। ঠিক আছে, আর নিচে আমি কি কাটবো 11 দিয়ে কাটি, 11 ওখানে 22, এটাকে যদি 11 দিয়ে কাটি 3 11 33, আর এটা থাকে 9 পড়ে থাকে, তাহলে 9 11 99 39। ঠিক আছে, এখানে দেখো কি পড়ে আছে 3 পড়ে আছে, 3 অক্ষে 3 3 13 39। ঠিক আছে, তাহলে এইবার আমি পরের লাইনে একটু ফ্রেশ করে লিখছি তাহলে বোঝার সুবিধার জন্য। দেখো নিচে কি কি পড়ে আছে, নিচে দেখো 2 আর 5 পড়ে আছে, তাহলে 2 ইন্টু 5, আর উপরে কি পড়ে আছে 13 ইন্টু 10, আর কিছু পড়ে আছে কিচ্ছু পড়ে নেই। তাহলে এখানে আমি কই 5 অক্ষে 5, 5 দোকানে 10, 2 অক্ষে 2, তাহলে এল সমান সমান কত হলো 13 সেমি। ঠিক আছে, তাহলে তির্যক উচ্চতা আমরা পেয়ে গেলাম, তাহলে এল সমান সমান কত 13 সেমি। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম, তির্যক উচ্চতা পেয়ে গেলাম, এবার আমরা উচ্চতাটা বের করব। তাহলে চলো এখানে আমরা উচ্চতাটা বের করি। এইবার তোমরা এখানে দেখো এই এখান থেকে এটা, এই যে এটা একটা কি আমাদের ত্রিভুজ, এবার এটা কি ত্রিভুজ, এটা হলো আমাদের একটা সমকোণী ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজের ভূমি মানে আর দেখো 5 সেমি, আর অতিভুজ কত 13। এবার আমরা উচ্চতাটা বের করব। তাহলে আমি এখানে ডাইরেক্ট লিখে দিচ্ছি যে অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার, তাই তো, মানে কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাহলে এলটা আমার কি অতিভুজ, তাহলে এল এর জায়গায় আমি কত লিখবো 13 স্কয়ার। ঠিক আছে, আর মানে কত, আর মানে আমাদের 5, তাহলে আমি এখানে 5 এর স্কয়ার লিখে দিচ্ছি। ঠিক আছে, প্লাস এইচ এর স্কয়ার, তাহলে এখান থেকে আমাদের কি এইচ এর মানটা বের করতে হবে। 13 এর স্কয়ার কত 169 মাইনাস এই যে 5 এর স্কয়ার মানে কত 25, এই 5টাকে সমান সমান এই পাশে নিয়ে চলে এলাম একবারে, তাহলে এটা কত এইচ এর স্কয়ার। ঠিক আছে, এইবার দেখো
169 থেকে যদি 25 বিয়োগ করি, 169 থেকে যদি 25 বিয়োগ করি, তাহলে কি হবে? 9 থেকে 5 গেলে কত? 4, 6 থেকে 2 গেলে কত? 4, আর এটা হলো 1, তাহলে কত হবে? এটা 144 সমান সমান h স্কোয়ার। ঠিক আছে, এবার আমি এই জায়গাটা করছি, তাহলে আমি এখানে কি লিখতে পারি? h স্কোয়ার সমান সমান 144, এটা লিখলাম। এইবার কি, যেহেতু স্কোয়ার আছে, এটা কি সমান সমান ওই পাশে গেলে কি হবে? রুট হয়ে যাবে, তাহলে রুট 144, তাহলে h সমান সমান কত? 12, তাহলে 12 ইন্টু 12 করলে কত? 144 হয়। ঠিক আছে, এটা তোমরা সবাই জানো যে 12 স্কোয়ার কত? 144, তাহলে h আমরা কত পেলাম? h সমান সমান কত পেলাম? 12। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? লম্ব পেলাম, ভূমি পেলাম, অতিভুজ পেলাম। মানে এটা কি, উচ্চতাটা 12 হলো, ভূমি কত? 5, আর অতিভুজ হলো 13। ঠিক আছে, তাহলে প্রশ্নে আমাদের কি জানতে চেয়েছিল? যে খেলনাটির উচ্চতা কত? তাহলে এটা আমাদের একটা অ্যান্সার বেরিয়ে গেল যে খেলনাটির উচ্চতা হলো 12 সেমি। ঠিক আছে, এইবার আমাদের কাছে কি জানতে চেয়েছে? যে খেলনাটা তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে। এবার কত ঘন সেমি, ঘন সেমি কথাটার অর্থ কি? মানে আমাদের আয়তনটা বের করতে হবে। কারণ কি, এই খেলনাটি তৈরি করতে পুরোটাতেই তো কাঠ লেগেছে, তাহলে কি এই যে আমাদের ভিতরেও কত কাঠ লেগেছে আমাদের সেটাও জানতে হবে। তাহলে চলো আমরা এখানে লিখে ফেলি, এটাকে আমি মুছে দিচ্ছি এগুলোকে। ঠিক আছে, এখানে লিখি যে খেলনাটির আয়তন। ঠিক আছে, তাহলে আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের আয়তনের সূত্র। তাহলে এবার মানগুলোকে বসিয়ে দিই। 1/3 পাই মানে কত? 22/7, আর মানে কত? 5 স্কোয়ার, আর এইচ তো আমরা পেয়ে গেলাম 12। ঠিক আছে, তাহলে এবার আবার লিখি 1/3 ইন্টু 22/7 ইন্টু 5 মানে কত? 5 ইন্টু 5, স্কোয়ার যাচ্ছে জন্য দুইবার লিখলাম, ইন্টু 12। ঠিক আছে, এইবার তোমরা দেখো কি দিয়ে কাটা যায়? 3 দিয়ে কাটা যায়, 3 4 12। আর কিছু দিয়ে কাটা যায়? 7কে দেখো কোনো কিছু দিয়েই কাটা যায় না, তাহলে নিচে আমরা 7 যা আছে তাই লিখলাম। এইবার তোমরা দেখো আমাদের গুণ করতে হবে। 5 5 কত হয়? 25, 25কে যদি 4 দিয়ে গুণ করি, 4 25 100। ঠিক আছে, এবার 100কে যদি 22 দিয়ে গুণ করি, তাহলে কত হবে? 22 অক্ষে 22, আর পিছনে কত? দুটো শূন্য, মানে কত? 2200। এইবার এটাকে আমরা কি মিশ্র ভগ্নাংশ করে নিই, তাহলে কত হবে? 2200। এবার যদি ভাগ করি তাহলে কত হবে? 3 7 21। ঠিক আছে, একটা শূন্য নামালাম, 7 অক্ষে 7, এখানে কত থাকবে? 3, একটা শূন্য নামালাম। ঠিক আছে, আর হলো 4 7 28, এখানে কত? 2 পড়ে থাকবে, তাহলে হলো উপরে 2 নিচে 7। এককটা কি হবে? ঘন সেমি। ঠিক আছে, তাহলে আশা করি এতটুকু বোঝা গেল। তাহলে এটাই আমাদের অ্যান্সার, 314.2/7 ঘন সেমি। তাহলে খেলনাটা তৈরি করতে এত ঘন সেমি কাঠ লেগেছে। কত ঘন সেমি? 314.2/7 ঘন সেমি কাঠ তো লেগেছে। তাহলে এইভাবে তোমরা উত্তরটা লিখে দেবে যে এই খেলনাটি তৈরি করতে আমাদের 314.2/7 ঘন সেমি কাঠ লেগেছে। ঠিক আছে, তো আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পারলে। ঠিক আছে, তো আজকের জন্য আমাদের ক্লাস এখানেই শেষ। তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। ঠিক আছে, তো আজকের জন্য চলো টাটা, বাই বাই। আবার তোমাদের সাথে পরের ক্লাসে দেখা হচ্ছে আমার।